হ্যালো সবাই, আজকে আমাদের ফোর্থ ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমাদের ক্লাসটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিতে একটা লাইক করে দিবেন, এবং যারা ক্লাসটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লেয়ার। লেয়ার মানে হচ্ছে স্তর, রাইট? তো আমরা যখন ফটোশপে একটা ডিজাইন করব, আমাদের ডিজাইনগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্তরে উঠানো বা নামানো লাগতে পারে, মানে একটা উপর নিচ করা লাগতে পারে। ওকে, সো উপর নিচ করার যে কাজটা এটাই সাধারণত আমরা লেয়ার থেকে করে থাকি। তো আমরা লেয়ার অপশনটা কোথায় পাবো? উইন্ডো থেকে যদি আমরা যাই, আমরা লেয়ার অপশনটা পেয়ে যাব, অথবা আমরা এই শর্টকাট ইউজ করার জন্য আপনার কিবোর্ড থেকে F7 প্রেস করলেই লেয়ার অপশনটা চলে আসবে, রাইট? এবার লেয়ার অপশনের কাজ বোঝার জন্য আমাদের প্রথমে আমরা কিছু শেপ ক্রিয়েট করে নিব। তো শেপ ক্রিয়েট করার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করব। যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেননি তারা দেখে নেবেন, তাহলে এগুলা বুঝতে পারবেন। ওকে, সো দেখেন আমরা শেপ একটা করলাম ক্রিয়েট, হ্যাঁ, ওয়ালটার ব্যাক দিলাম, একটা কালার দিলাম, দিয়ে এবার আমরা চাচ্ছি শেপটাকে ধরে নিচে নামাবো, কিন্তু নিচে নামতেছে না। কি লেখা আছে দেখেন, কনভার্ট টু নর্মাল লেয়ার। এটাকে কি বলতেছে? নর্মাল লেয়ারে কনভার্ট করতে বলতেছে, রাইট? সো আমরা এটাকে কিভাবে একটা নর্মাল লেয়ারে কনভার্ট করতে পারি, এর জন্য কি করব দেখেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডো করা, বা আমরা পিছনে ফিরে যাওয়া, কন্ট্রোল জেড। ওকে, তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়ার পর যখন আমাদের কালারটি দেওয়া নেই বাট সিলেকশন মারটা অন করা আছে, তখন দেখেন লেয়ার প্যানেলের ঠিক নিচে এখানটাতে ক্রিয়েট এ নিউ লেয়ার নামে একটা অপশন আছে। আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করলে লেয়ার ওয়ান নামে একটা অপশন চলে আসবে। তো এরপর আমরা যদি অল্টার ব্যাক বা কন্ট্রোল ব্যাক দিয়ে একটা কালার দেই, তারপর যদি আমরা এটাকে ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি, তাহলে দেখেন আমরা এটাকে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছি। ওকে, সুতরাং আমরা এটা বুঝলাম, আমরা যখন কোনো একটা শেপ ক্রিয়েট করব তখন অবশ্যই যদি পরবর্তীতে সেটাকে মুভ করাতে চাই, তাহলে অবশ্যই ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে গিয়ে নতুন একটা লেয়ার নেওয়ার পর আমরা সেটার উপর কালার পেস্ট করতে পারি এবং একটা শেপ ক্রিয়েট করতে পারি, রাইট? এবার যখন আমাদের লেয়ার নেওয়া হবে, লেয়ার নেওয়াটা হলে দেখেন আমরা যদি চাই এই লেয়ারটা আমরা রাখবো না, রাইট? এটার জন্য আমরা কিবোর্ড থেকে ব্যাকেও চাপতে পারি, অথবা আমরা আমাদের লেয়ার অপশন থেকে দেখেন এই পাশে ডিলিট অপশন আছে, সেটা ক্লিক করেও ডিলিট করতে পারি। এবার আমরা ইয়েস করলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আবার যদি আমরা চাই যে এটাকে আবার ফিরে আনবো, তার জন্য কি কন্ট্রোল জেড দিলেই আবার চলে আসবে। ওকে, মানে কন্ট্রোল জেড মানে হচ্ছে পিছনে যেটা আমরা কেটে দিছি বা ভুলে একটা বাদ দিয়ে দিলাম, সেটাকে ফিরে আনার জন্য কন্ট্রোল জেড প্রেস করতে থাকলেই সেটা ফিরে আসবে। ওকে, এবার এবার আমরা দেখব, দেখেন আমরা যদি আর একটা শেপ নেই, এখানে আর একটা ধরনের শেপ নিলাম, আমি এটাকে নিচের গ্রিন কালারটা দিলাম, কন্ট্রোল ডি। এবার দেখেন আমি যদি চাই যে এটাকে উপরে নিব, কিন্তু একসাথে উপরে উঠতেছে, কারণ হচ্ছে কি এই লেয়ারটাই সিলেক্ট করা ছিল, এই জন্য আমরা নতুন কোনো লেয়ার ক্রিয়েট করি নাই। এই জন্য দুইটা লেয়ার একই লেয়ারে হওয়ায় দুইটাই একসাথে মুভ হচ্ছে, রাইট? সো আমরা কি করব, এখানে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। তো ব্যাকে গেলাম, যাওয়ার পরে আমরা ক্রিয়েটে নিউ লেয়ারে গিয়ে ক্লিক করলাম, যখন নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, এবার যদি একটা কালার দেন দেখেন আমরা এটাকে ধরে মুভ করতে পারবো। দেখছেন, মুভ করতে পারতেছি। তাহলে ক্রিয়েট এ নিউ লেয়ারের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা চাচ্ছি যে দেখেন এই গ্রিনটা এইটার নিচে করে দিব, গ্রিনটাকে চাচ্ছি এইটার নিচে করে দিব, বাট গ্রিনটা তো উপরে, কীভাবে করতে পারি দেখেন, গ্রিনটা যখন আমরা ক্লিক করলে আমাদের এই লেয়ার টুটা সিলেক্ট হলো, হওয়ার পর আমরা এই লেয়ারে এসে ক্লিক করে মাউস ছাড়বো না, হ্যাঁ, মাউস চেপে রাখা অবস্থায় নিচের দিকে নিয়ে এসে দেখেন এবার নীল কালারের মতো দুইটা চিকন লাইন শো হয়েছে, দেখছেন? এটা শো হওয়ার সময় আমরা যদি ছেড়ে দিই, অর্থাৎ আমরা এটার নিচে এটাকে নিয়ে আসলাম। যদি আমি চাই এটাকে এটার উপরে নিয়ে যাব, সেমভাবে আমি এটা ক্লিক করে যদি উপরে নিয়ে নীল বর্ডারটা আসার পর আমরা ছাড়ি, দেন ওইটা উপরে চলে আসবে। ওকে, সো আমরা এভাবে টেক্সট হোক, ইমেজ হোক বা যা কিছুই হোক, আমরা লেয়ারের আপ ডাউন করে আমরা উপর নিচে নিয়ে আসতে পারি। ওকে, এবার
এবার যদি আমরা চাই ধরেন এটার নাম দিব, এই লেয়ারটার নাম দিব, তাহলে কিভাবে দিব? এই লেয়ারটার যে নামটা আছে নামের উপর জাস্ট ডবল ক্লিক করলেই এই নামের অপশনটা চলে আসবে। তাহলে এখানে কি লিখলাম? সাপোজ লিখলাম GREEN, গ্রিন। ওকে, এবার চাচ্ছি এটার নাম লিখব, এটার ডবল ক্লিক করলাম, মিস্টার দিয়ে দিলাম। আমরা ইচ্ছা মতো আমরা নাম ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমরা বুঝলাম লেয়ারটা কীভাবে আমরা আপ ডাউন করবো বা কোনটা উপর নিচে রাখবো, এটাও বুঝতে পারলাম। এবার আমরা এই উপরে কিছু অপশন আছে, এই অপশনগুলো সাধারণত আমরা আরও পরে শিখব, সুতরাং এগুলো এখন দেখছি না। আমাদের প্রথম থেকে নর্মালি যেগুলো দরকার এগুলো আমরা দেখব, পরবর্তীতে ডে বাই ডে আমরা কাজের সাপেক্ষে এক একটা অপশন ইউজ করব এবং এক একটা শিখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? সো আর আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে, দেখেন আমি চাচ্ছি এই সবুজ কালারটা আমার এটা দেখতে এতটা হবে না, আরও একটু হালকা হবে, রাইট? তার জন্য কি করব? দেখেন এইখানে অপাসিটি নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনি কতটা ঘনত্বে জিনিসটা দেখতেছেন সেটা দেখার ভ্যারিয়েন্টটা করে হচ্ছে অপাসিটি। আপনি যদি এখান থেকে 100% আছে, আপনি এখানে ক্লিক করে নিজের মতো ভ্যালু দিয়েও এন্টার করলে আপনার অপাসিটিটা আপ ডাউন করতে পারেন, অথবা আপনি দেখেন অপাসিটির উপর যখন কার্সারটা আনতেছেন তখন আপনি যদি এখান থেকে ডানের দিকে নেন অপাসিটি কমবে, আবার যদি এখান থেকে যদি বামের দিকে নেন অপাসিটি কমবে, এবং যদি ডানের দিকে নেন তাহলে কী হবে? অপাসিটিটা বাড়বে। ওকে, তাহলে অপাসিটি ব্যাপারটা বুঝলাম। হ্যাঁ, আমরা 100ই রাখলাম। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন আমরা যখন এটা ক্লিক করতেছি, ক্লিক করলে চারপাশে শো ট্রান্সফর্ম কর্নার নামে একটা অপশন শো হচ্ছে, দেখছেন? আমরা যদি এইখান থেকে অনেক সময় আছে এগুলো শো হয় না, তো আমরা এই অপশনটা কোথায় পাবো? এদিকে আসেন, দেখেন এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল নামে একটা অপশন আছে। সো এটার আমরা টিকমার্কটা যখনই তুলে দিব তখন আর এটা শো হবে না। এটা হচ্ছে আমাদের সমস্যা। এটা শো না হলে হয় কি, আমাদের বুঝতে সমস্যা হয় যে আমরা এখন কোনটা সিলেক্ট করতেছি। সো দ্যাট আমরা এটা সবসময় কি করব? ওপেন রাখবো। তাহলে হবে কি, আমরা বুঝতে পারবো যে কোনটা সিলেক্ট হলো বা কোনটা সিলেক্ট আছে। ওকে, এবার দেখেন এই পাশে আর একটা অপশন আছে, এটা হচ্ছে অটো সিলেক্ট। এটা কি? এটা আমি যদি তুলে দিই টিকমার্কটা, তাহলে দেখেন আমি এখানে ক্লিক করলে আমি চাচ্ছি এখানে ক্লিক করলাম, করে এবার চাচ্ছি এটা ক্লিক করে এটা সিলেক্ট করব। দেখেন সিলেক্ট কিন্তু এটা হচ্ছে না, আগে যেটা ছিল ওইটাই সিলেক্ট আছে, কারণ হচ্ছে অটো সিলেক্ট অপশনটা দেওয়া নেই। এবার যদি আপনাকে এটা সিলেক্ট করতে হয় এই নিচের সবুজ লেয়ারটা, তাহলে আপনাকে এইখানে এসে সিলেক্ট করলে তারপর সিলেক্ট হবে। বাট যদি এইখান থেকে অটো সিলেকশন আপনার অন করা থাকে, তাহলে আপনি কিন্তু জাস্ট লেয়ারের উপর ক্লিক করলেই বা অবজেক্টের উপর ক্লিক করলেই একাই অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এজন্য আপনি সবসময় কাজের সময় লক্ষ্য করবেন যে আমার এই দুইটা ওপেন আছে কি না, টিকমার্কটা অন করা আছে কি না। ওকে, ফাইন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমি ধরেন চাচ্ছি কি যে এই দুইটাকে ধরে আমরা একটা গ্রুপ করে দিব। অনেক সময় অনেকগুলো লেয়ার হয়ে গেলে আপনার কাজ করতে সমস্যা হয়, তো আমি ধরেন এই দুইটাকে একটা গ্রুপ করে রাখবো যে শেপ। তো আমি কি করব? এই দুইটাকে গ্রুপ করার জন্য দুইটাকে সিলেক্ট করলাম, অথবা আমরা লেয়ারে এসেও আমরা এইভাবে একটা সিলেক্ট করলাম, অন্য একটা সিলেক্ট করার জন্য তো জানেনই শিফট ধরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, রাইট? সো সিলেক্ট করা হলে আমরা জাস্ট এইখানে দেখেন ক্রিয়েট নিউ লেয়ারের ঠিক বাম পাশে ক্রিয়েট এ নিউ গ্রুপ আছে। যদি আমরা এটা ক্লিক করি, দেখেন এই দুইটা গ্রুপের ভিতর ঢুকে গেল, রাইট? এবার আমরা যদি এই গ্রুপের পাশে যে অ্যারো স্যাম্বলটা আছে এটাতে ক্লিক করলে আবার দুইটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, যদি চাই যে আমি গ্রুপ করব না, আমি গ্রুপ থেকে এদের বাইরে বের করে দিব, তাহলে কি করব? এটাকে জাস্ট ক্লিক করে চেপে রেখে গ্রুপের উপরে এসে সেমভাবে যখন নীল বর্ডারটা শো হবে তখন আপনি ছেড়ে দিবেন, তাহলে এটা কী হলো? গ্রুপের বাইরে চলে গেল। যদি এটাকে ওইভাবে নিতে চান তাহলে আপনি ক্লিক করবেন, করে উপরে নেবেন, নিয়ে যখন নীল বর্ডারটা শো হবে তখন ছেড়ে দিলেন। এবারে কিন্তু আপনার গ্রুপের ভিতর কিচ্ছু নেই। এখন আপনি যদি গ্রুপকে ডিলিট করতে চান তাহলে গ্রুপটাকে সিলেক্ট করে সেম একটা শেপ ডিলিট করার মতো আপনি পাশে যে ডিলিট আইকনটা আছে এটাকে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। আপনি লেয়ার অপশনের ইমেজ হোক, টেক্সট হোক বা শেপ হোক, আপনি সেটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট প্রেস করলে এবং যদি ইয়েস দেন তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে
আপনার ধরেন আমরা এই দুইটাকে গ্রুপ করা আছে, আমরা গ্রুপ করলাম, গ্রুপ থেকে এবার আমি চাচ্ছি এই দুইটা শো হবে না, এই দুইটা শো হবে না, আমি পরবর্তীতে আমার কাজের সাপেক্ষে এটা শো করব। তার জন্য কি দেখেন পাশে চোখের মতো একটা দেখতে পাচ্ছি, দেখছেন? তো চোখটাকে যখন আমরা ক্লিক করব, চোখটা যখন বন্ধ করে দিব তখন এরাও বন্ধ হয়ে যাবে। ওকে, শুধু গ্রুপ করা না, আমরা যদি গ্রুপের বাইরেও যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, যখন আমাদের গ্রুপ করা ছিল না, যখন চাচ্ছি যে গ্রিনটা থাকবে না, তো কি আমি চোখটা যদি বন্ধ করে দিলাম, এটা কিন্তু ডিলিট হয়নি বাট শো হচ্ছে না। ওকে, চোখ বন্ধ করা মানে হচ্ছে জাস্ট আমরা দেখতে পাচ্ছি না, বিষয়টা এমন। যেমন চোখ বন্ধ করলে পৃথিবীটাই অন্ধকার, সেমভাবে এখানে আমাদের পৃথিবীটা আছে বাট আমাদের চোখ বন্ধ জন্য আমরা কিছু দেখতে পারছি না, বিষয়টা এমন। ওকে, সো আমরা এটা আই অন অফ আমরা বুঝলাম, আই অন অফ করলে কি হবে। এবার আসুক ব্যাপারটা, ধরেন এই জিনিসটা এটার উপরে আছে। ওকে, আমি চাচ্ছি এইটাকে সিলেক্ট করার জন্য বাট এখান থেকে, তো সেটা কীভাবে করব? এটা করার জন্য আমি যখন এখানে সিলেক্ট করব বাট আগে কিন্তু সিলেক্ট হচ্ছে আমাদের গ্রিন কালারটা। হয় না অনেক সময় যে আমরা এটা সিলেক্ট না করে এটা নিচেরটা সিলেক্ট করব, তার জন্য কি করব, আমরা এটাকে আগে লক করে নিব। লক করে নেওয়ার জন্য আমরা কি করব, দেখেন এই উপরে একটা লক সেট করা আছে, তো আমরা এটা যখন লকটাকে ক্লিক করব, লক অল লেখা, তো লকটাকে ক্লিক করলে দেখেন একটা লক চিহ্ন এখানে চলে আসবে। এবার যদি আপনি এখানে সিলেক্ট করেন, দেখেন নিচেরটাই কিন্তু সিলেক্ট হয়েছে কারণ উপরেরটা লক করা ছিল। ওকে, সো লকের ব্যাপারটাও বুঝলাম। এবার আমরা লকটা ছুটাবো কিভাবে, তো আপনার যে লেয়ারে অফ করা আছে সেই লেয়ারটা সিলেক্ট করে দেন লকের উপর এসে একটা ক্লিক করলেই আপনার লকটা উঠে যাবে। ওকে, এখন দেখেন নাড়লে নড়তেছে। তো আমরা লকটা শিখলাম এবং লেয়ারের আপ ডাউন করে লেয়ারটা কিভাবে কি করব সেটা শিখলাম, এবং কিভাবে একটা লেয়ার ক্রিয়েট করা যায় এবং ডিলিট করা যায় সেটা শিখলাম। এরপর এইখানে যে অপশনগুলো আছে এইগুলো আমরা ডে বাই ডে আমাদের কাজের সাপেক্ষে শিখে নিব। ওকে, এরপরে এইগুলা আমরা আস্তে আস্তে প্রত্যেকটা অপশন শিখব, কিন্তু বেসিক্যালি আমাদের যেটা জানা দরকার ছিল সেটা আজকের ক্লাসে আমরা শিখে নিয়েছি, এবং এইগুলার দিয়েই আমাদের ডে বাই ডে কন্টিনিউ করতে পারবো। পরবর্তীতে যখন দরকার হবে আমরা এখান থেকে আদার্স অপশনগুলো অ্যাপ্লাই করে করে বেটারটা শিখে নেব। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।